আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় মজলিস মাজালিসুজ যিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে দামি মানুষ ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার আগে ভাগে কথা শোনার তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ি কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অজুদ অজস্র দরুদ এবং সালাম যিনি আমাদেরকে শিখিয়েছেন রব্বুল আলামিনের প্রশংসা কিভাবে করতে হয় এবং যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, সর্বশ্রেষ্ঠ আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন, আজকের জুমায় আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মাঝে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বিদ্বেষমুক্ত অন্তরের দাম, বিদ্বেষযুক্ত অন্তরের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অবস্থান,
এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। একই সাথে আমরা জানি এটা শাবান মাস চলছে, আর অল্প কিছুদিন পরে আমাদের রমাদান চলে আসবে। সুতরাং রমাদানের প্রস্তুতির জন্য আমাদের কিছু কথাবার্তা শোনা দরকার। বিশেষ করে বিগত 2 জুমায় আমি ছিলাম না, আমার শিডিউলে বেশিরভাগ সময় এই 2, 3, 4 জুমা যাই থাকে রমজানের প্রস্তুতির জন্য কথা বলা হয়। আল্লাহর ঘরে একটা জুমা আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দিয়েছেন, আর একটা জুমা পড়লাম মসজিদে নববীতে, গত জুমায় ছিলাম। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেক ইমানদারদের জন্য মনের মধ্যে একটা তামান্না থাকতে হবে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য একটা তামান্না রাখতে হবে মনের মধ্যে। কারণ আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস এসছে, তার মধ্যে একটা হাদিস খুব প্রণিধানযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা কাফারাতুল লিমা বাইনাহুমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই উমরা দয়ের মাঝের গুনাহ, হজ দয়ের মাঝের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে হজে যেতে পারি নাই, আমার থেকে হতভাগা দুঃখ আর কার আছে? নবীজি বললেন, আফসোস করো না, রমজানে উমরায় চলে যাও। রমজানের উমরা আল্লাহ চাহে তো হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। মুসলমানরা কত জায়গায় যায়, কত ঘোরে, কত পিকনিক করে, সারা পৃথিবীর 20, 25, 30টা দেশ ঘুরে ফেলেছে, কিন্তু এখনো আল্লাহর ঘরে যায় নাই, কারণ এখনো বয়স হয় নাই। পৃথিবীর সব জায়গায় যেতে বয়স লাগে না, কিন্তু গেলে কোনো গুনাহও নাই, সওয়াবও নাই। আর আল্লাহর ঘরে গেলে সওয়াব হয়, কিন্তু আল্লাহর ঘরে যায় নাই, কারণ এখনো গুনাহ করে শেষ করতে পারে নাই। 30, 40, 45 বছর হওয়ার পরে মোটামুটি যখন নামাজ কালামের পড়তে পাক্কাপাক্কি ধরবে, মরার কাছাকাছি যাবে গ্যারেন্টি নিয়ে, তারপরে আমাদের লোকজনেরা হজে যায়, উমরায় যায়। জি না ভাই? মনের মধ্যে খেয়াল করেন, একটা ফান্ড বানান। আমি তো বলি, এটা উৎসাহ দেই আমি, একটা ফান্ড করেন যে এইটা আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য ফান্ড। 10 টাকা করে রাখা শুরু করেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েই দিবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, হজেই যাই নাই এখনো, কেমনে উমরায় যাই, এইগুলো শরীয়ত সম্মত কথাবার্তা নয় ভাই। জীবনে একবার আপনার জন্য হজ ফরজ, আপনার যদি হজ ফরজ হয় তখন হজে যাবেন। আপনার যদি উমরার খরচ হয়ে যায়, উমরাতে যাওয়া আপনার জন্য, আল্লাহ উমরাও একবার ফরজ রেখেছেন আপনার জন্য, আপনি উমরায় যান। কয় টাকা লাগে বলেন তো, কয় টাকা লাগে উমরা করতে? আমাদের বাংলাদেশের লোকের ধারণা কমসে কম 1 লাখ, 1 লাখ 10, 20, 30 হাজার টাকা তো লাগেই, তাই না ভাই? জি না, আপনারা জোগাড় করেন, 60,000 টাকা জোগাড় করে আমার সাথে যোগাযোগ করেন। আমি ব্যবসা করি না যদিও, আপনাদেরকে সিস্টেম করাই দিব, আপনারা উমরা করে আসবেন ইনশাআল্লাহ। বলে 50,000 টাকা জড়ো করেন, তারপরে আমার থেকে 10,000 টাকা হাওলাত নিয়েন, যান যে হুজুর আসার পরে দিব, কিস্তিতে দিব, আসতে দিব, আমি 5 জনকে দিব ইনশাআল্লাহ। তাও আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেন। কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, বিভিন্ন জায়গায় যাই, হিসাব করে দেখবেন আসা যাওয়ার পরে ফ্যামিলি নিয়ে গেলে 30,000 টাকা খরচ হয়েছে। আমার খরচ হয়েছে, 2 বাচ্চা বউ নিয়ে যায় 30,000 টাকার হিসাব মিলাতে পারি না। আর আল্লাহর ঘরে যেতে 50-60 হাজার টাকা মাত্র লাগে। আপনাকে কে বলছে যে আপনাকে একদম পিক আওয়ারে যেতে হবে, রমজানে যেতে হবে? যান না, অন্য সময় যান, যেই সময় সবচেয়ে সস্তা ওই সময় যান। তাও যান, আল্লাহর ঘরে যাও, নিয়ত করেন, মনের মধ্যে একটা নিয়ত করেন। কারণ আল্লাহর ঘরে না গেলে, কাবা ঘর না দেখলে, মুসলমানদের ওই জামাতে শামিল না হলে, আপনি আমি যে কোন জাত, আমরা যে কোন রবের সৃষ্টি, আমাদের সম্প্রদায়, আমাদের এই সমাজ, আমাদের এই কমিউনিটি, আমাদের ইসলাম ইমানদারদের যে কি মহা সমাবেশ, আমরা যে কত ভ্যারাইটি, আমাদের এইটা না দেখলে আমাদের মনগুলা বড় হবে না, ঠিক কি না? আমাদের মনগুলা বড় হয় না। ইমানদারদের মনটা বড় করার জন্য আল্লাহর ঘরে যেতে হবে। এই যাওয়ার মধ্যে মনের মধ্যে তামান্না রাখেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরাও আশা করব, সারা পৃথিবীতে কত ধরনের অফার, কত কিছুতে কত কিছু নেয় গভর্নমেন্ট, কত অফার দেয়। আমাদের সরকার সহ যারা আছেন, আমরা পৃথিবীর বৃহত্তম মুসলিম একক কান্ট্রি, আমাদের ইউনিটি, ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা অনেক মুসলমান। সুতরাং আমাদের থেকেও আবেদন তাদের কাছে পাঠানো দরকার, গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের লিয়াজও করা দরকার যে আমাদের ফিনান্সিয়াল অবস্থা হিউজ না, তোমাদেরকে 23 টাকা দিলে আমরা 1 রিয়াল পাই, আমাদের টাকার অবস্থা অত ভালো না। সুতরাং আমাদের দেশের লোকের থেকে তোমরা যদি উমরা করার জন্য আলাদা ফি নাও, আলাদা চার্জ নাও, আলাদা মুফা নাও, এইগুলা নেওয়া তোমাদের উচিত হবে না। তোমরা আমাদের জন্য এগুলো ফ্রি করো, যাতে আমাদের মানুষগুলো আল্লাহর ঘর দেখতে যেতে পারে। সুতরাং গভর্নমেন্টের এইগুলো করতে হবে।
প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুক, আপনার আমার জন্য একটাবার অন্তত খানায়ে কাবার জিয়ারতকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখাতে চান আপনাকে আমাকে, কিন্তু আপনার আমার দেখার আগ্রহ খুব কম। 20-25 বছরে কয় টাকার মোবাইলে ফ্লেক্সি লোড দিচ্ছেন হিসাব করে দেখেন, কয় টাকা ভরছেন হিসাব করে দেখেন, হিসাব করতে পারবেন না। এবং এই একটা ফাংশন কোনো অপারেটর দেখায় না। আমার তো ভয় লাগে এই অপারেটরগুলো যদি এই ফাংশনটা রাখতো যে আমি যেদিন থেকে সিম কিনেছি আর এখন পর্যন্ত যা আমি ব্যয় করেছি হিসাব দেখালে মানুষজন হার্ট ফেল করতো। কত টাকা হিসাবই নাই, 10, 20, 30, 50, 100, 250 মেগাবাইট, 100 মেগাবাইট ফ্লেক্সি লোড প্ল্যান, এইটা সেটা কত টাকা যদি আমরা বলছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটা ভান্ড বানান, ছাত্ররা তোমরা যারা আছো তোমরাও বানাও। আল্লাহর ঘর জিয়ারতের নিয়তে আমি রাখতে শুরু করলাম। রাখেন আপনি 50 টাকা, আল্লাহ বরকত দিতে পারে এর মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নিয়ত করেন, গ্রুপ বানান, আমি হজে যাবো এবার ইনশাআল্লাহ। আবার হজের থেকে আসার পর একটা গ্রুপ তৈরি করেন। ওই সময়ের উমরা হচ্ছে সবচেয়ে সস্তা উমরা, মানে ওই সময় হজের পরে পরে সারা পৃথিবীর লোক চলে আসে, আরবের লোকজন যায়। সস্তা উমরা মানে খরচ কম সবকিছুতে, যাওয়া আসা তো খরচ বেশি না আপনার আমার জন্য, খুবই কম খরচ। বিমান যদি ঠিক মতো অনেক মানে মোটামুটি যদি 20-25 দিন 30 দিন আগের থেকে যদি বলে দেওয়া যায় যে আমরা এই তারিখে যাব, তাহলে প্রায় 45,000 টাকার মধ্যে আসা যাওয়ার টিকিট পাওয়া যায়। আর 7,500 টাকার মতো মুফা করতে লাগে, আর 7,500 মতো আদার প্রসেসিং খরচ আছে। সব মিলাই 60,000 টাকা হলে এর মধ্যে ট্রান্সপোর্ট, এর মধ্যে থাকা, এর মধ্যে মক্কা মদিনা সব, শুধু খাবো আর দেখবো আর চলে আসবো, বাস। খাইতে কয় টাকা লাগে ভাই? এক খাবার কিনলে 10 রিয়ালের 2 জন ভাগ করে খাওয়া যায়, তারপরে নষ্ট হয় খাবার। রোজা থাকবো সোমবার বৃহস্পতিবার, আরো 2-1 দিন বেশি, ওই দিনের তো খাবার খরচই নাই। হারাম শরীফ আপনি কি খাবেন? আপনারে আরো জোর করে খাওয়াবে, পায়ে ধরে টেনে নিয়ে যাবে যে আমার দস্তরখানে বসো, আমার সাথে একটু ইফতারি করো, আপনার পা ধরে নিয়ে যাবে। কি খাবেন? আরো বাইন্দে নিয়ে আসবেন, রাত্রের খাওয়াও শেষ আপনার, তাহলে 4 দিনের খাওয়া আগেই শেষ হয়ে গেল আপনার। সুতরাং নিয়তটা করেন যে আল্লাহর ঘরে যাব, আর গুছাতে শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই মেসেজটা মানুষের কাছে বেশি বেশি দিবেন যে ভাই উমরা করতে 1 লাখ টাকা লাগে, এটা ভুয়া কথা। আমাদের খতিব সাহেব বলছে, নাম্বার দিবেন আমার, আমি বলে দিব ইনশাআল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করে দেবে। কোনো বিজনেস নাই এর মধ্যে, 1 পয়সাও নাই। আপনারা যাবেন, আপনাদের খরচে আপনারা দেখবেন চলে আসবেন আল্লাহর ঘরে। 60,000 টাকা জড়ো করেন, ইনশাআল্লাহ আপনি উমরায় চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক প্রিয় ভাইয়েরা। আর দ্বিতীয় বিষয় যেটা, আরেকটা যে আল্লাহর ঘরে ভিড় হলে আমাদের মন খারাপ হয়। টিভিতে দেখে ওমরা আলারা, ইরি বাবা, কাব মাথা পে কোনো ফাঁকা নেই, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। হজের চেয়ে ভিড় বেশি রে। মনে করছিলাম ফাঁকায় ফাঁকায় যায় হজের আসরে সুমা দিয়ে চলে আসবো, কেউ নাই, আমি একাই। আর দেখা মন খারাপ। আমি বলি ভাই, প্রধানমন্ত্রী যদি কোনো একটা সমাবেশে আসে, ঘোষণা দেয় আমাদের প্রধানমন্ত্রী সমাবেশে আসছিল পল্টন ময়দানে, ঢাকা উদ্যানে, কোনো জায়গা নাই। 2 দিন পরে বিরোধী দল আবার সমাবেশ করে কয় তোমাদের প্রধানমন্ত্রী খালি, আমাদের নেত্রী আসতেও জায়গা নাই, পাওয়ারে নাই, তাও এত লোক আমাদের। আরে বাবা, মানে মাঠ ভরে গেলে আমাদের খুশি লাগে আমাদের দলীয় প্রধান আসলে, আর আল্লাহর ঘরে বেশি লোক হলে মুসলমানের মন খারাপ হয়। আরে ভিড়, কেমনি তওয়াব করবো, কেমনি সাই করবো, এটি কি মন মানসিকতা আমাদের? আপনি না বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর দলে এত লোক, আমিও সেই আল্লাহর বান্দা, আমি তার মধ্যে শামিল হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এটা মুসলমানের বরত্ব থাকবে। আগের থেকেই বলে টলে যায় ঠিক মতো ওমরা করতে পারে না, ঠিক মতো তওয়াফ, আল্লাহ বলছে তুই আগেই চিন্তা করে আসছিস কেমনে তওয়াফ করবো, ও যাওয়ার পরেও তওয়াফ হয় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দেয়। এত ভিড়, আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছি, একটার বয়স তো 5 বছর, আর একটার বয়স 8 মাস। মাতাবের মধ্যে শোয়ায় রেখে দিয়ে ঘুম পাড়ায় 2 জন ঘুম, আমরা 2 জন তওয়াফ সাই করছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বন্য মানুষ বলে যে আপনি কোনো চিন্তা করেন, অন্য দেশের চিন্তা করেন না, আপনারা না আসা পর্যন্ত আপনার বাচ্চার জিম্মাদারি আমি নিলাম। কি ভালোবাসা! তওয়াফ করে আসেন আপনি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না, ওদের জন্য বসে আছেন। এই ভালোবাসার জায়গা হচ্ছে ওই জায়গা, গেলে মন বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন যে অন্য কোনো জায়গায় ঘোরার আগে আল্লাহর ঘর দেখতে যাব। টাকা জড়ো করতে শুরু করেন, বাকিটা আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, বিদ্বেষ মুক্ত অন্তর আমাদের জন্য দরকার। আজকে আমাদের অন্তরগুলা বিদ্বেষওয়ালা হয়ে গেছে। নিসফুম মিনাশ শাবান যে প্রসঙ্গেও কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে দুনিয়ার মানুষের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সম্পদ সাধারণ মানুষেরা পাবে, তার মধ্যে একটা হচ্ছে ফাই। ফাই হচ্ছে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যারা ইসলামের জন্য যুদ্ধ করেছেন, ওই সময় তারা ফাই ইসলামের এই সম্পদের অংশীদার ছিলেন। কিন্তু রাসূল এবং সাহাবী চলে যাওয়ার পরে ইজমাউল উম্মাহ হচ্ছে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবাই ইসলামের এই অংশ যদি ইসলামিক হুকুমত হয়, তাহলে ফাই যেটা ইসলামের খাত, এই খাতের থেকে তারা সম্পদ পাবে। তবে শর্ত হচ্ছে তাদের অন্তরের মধ্যে বিদ্বেষ মুক্ত অন্তরওয়ালা হতে হবে। সাহাবায়ে কেরাম এবং পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের ব্যাপারে কোনো রকম বিদ্বেষ এবং আপত্তিকর কোনো অন্তর নিয়ে যদি থাকেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন সেই সম্পদ দিবেন না। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদারের চরিত্রটা কেমন হবে। আল্লাহ বলছেন রাসূল জানায়া দেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা আসলো, আল্লাহ বললেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তাদের মনের অবস্থাটা এরকম হবে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ কেবলমাত্র আমি আমার জন্যই মাপ চাই না, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। এই ভিক্ষাটাই কেবল একমাত্র তার অন্তরের বাসনা হবে না, তার নিজের মাপ চাওয়ার সাথে সাথে তার অন্তরের অবস্থা এরকম হবে, চিনি না, জানি না, কবে দুনিয়ার থেকে চলে গেছে জানা নাই, কত গোরস্থানে শুয়ে আছে, কোথায় তারা চলে গেছে একজনকে হয়তো আমি চিনি না। কিন্তু ইমানের দাবিতে আপনার মনের অবস্থাটা এরকম হবে, আপনার মনটা এরকম সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে, দোয়া যখন করবে তখনই বলবে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন তুমি তাদেরকেও মাফ করো যারা ঈমানের উপরে চলে গেছে। কোথায় আছে, কে তার জন্য দোয়া করে, কোন গোরস্থানে তার বসবাস জানা নাই রব্বুল আলামিন। কিন্তু আমি একজন ঈমানদার হিসাবে তোমার কাছে দাবি দিলাম, আমার ঈমানদার ভাই যেখানেই থাকুক না কেন আর যবেই বিদায় হোক না কেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজাল ফি কুলুবিনা, কেবল মাফি করি না, কেবল তাদের জন্য ক্ষমা ভিক্ষাই করি না। আল্লাহ বলছেন ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। হে রব্বুল আলামিন, কেবল তাদের জন্য মাফি চাই না, তাদের যারা চলে গেছে আমরা আমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ আর অমঙ্গল, এই তিনটার সমন্বয় যেটা, তার নাম হচ্ছে গিল। হিংসাও নাই আমার তাদের জন্য, বিদ্বেষও নাই তাদের জন্য, আর তাদের জন্য অমঙ্গল কোনো কামনা নাই। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ঈমানদার যদি হয় সে আমার ভাই, তার জন্য আমার অন্তরের মধ্যে হিংসা নাই, তার জন্য আমার অন্তরের মধ্যে বিদ্বেষ নাই, তার জন্য মঙ্গল চিন্তা নাই। রব্বুল আলামিন আমি এই কামনাটা করি, এই বাসনাটা আমি তাদের জন্য করি। আল্লাহ বলছেন রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। জেনে রাখো তোমার রব হচ্ছেন রউফ, তোমার রব হচ্ছেন মহাদয়াদ্র। সুতরাং ঈমানদারদের চরিত্র হবে যারা আমাদের আগে চলে গেছেন তাদের জন্য যেরকম ভাবে ক্ষমা চাবে, ঠিক যদি কেউ ঈমানদার হয়, কেবল ঈমানের দাবিদার হয়, ঘোষক হয়, সে নিজে যদি কুফরি না করে, কুফরির ঘোষণা যদি না দেয়, ঈমানদারের চরিত্র হবে তার জন্য তিনটা চিন্তা তার মনের মধ্যেও কল্পনাতেও আনবে না। হিংসাকারী তার জন্য হবে না, বিদ্বেষকারী তার জন্য হবে না, অমঙ্গল কোনো কামনা তার জন্য থাকবে না। এই তিন অবস্থা যদি তার অন্তরের হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল তাদেরকেই নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকেও মাফ করাবেন এবং তোমার জন্য এই দোয়া করেনেওয়ালা লোক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন আমাদেরকে এইভাবে দোয়া করা শিখানোর, এইভাবে চরিত্রওয়ালা হওয়ার জন্য। আর আমরা এখন যা চরিত্র অর্জন করছি, টোটালটাই আমাদের অন্তরের মধ্যে এখন হিংসা, বিদ্বেষ আর অপরের জন্য অকল্যাণ চিন্তাটাই হচ্ছে আমাদের এখন প্রধান, অন্যদের নাই। খ্রিস্টান টু খ্রিস্টানের এই চিন্তা নাই, ইহুদি টু ইহুদির এই চিন্তা নাই, মুসলমান টু মুসলমানের এই চিন্তা সবচেয়ে বেশি, ঠিক কিনা? আর তার থেকে বেশি এখন এই যে আপনার আমার মতো নয়, আমাদের মতো যারা বক্তা, যারা মাইক সামনে পাইছি, আমাদের হচ্ছে সবচেয়ে বেশি বিদ্বেষওয়ালা এখন চরিত্র আমাদের মধ্যে এখন।
হিসাব করে দেখেন, বাংলাদেশ সহ এই যে ইউটিউব চালু হওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদি আমাদের সকলের চরিত্র মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এর আগ পর্যন্ত চিনতেও না, যেরকম চরিত্রও প্রকাশ ছিল না, আর এখন চরিত্র প্রকাশ হয়ে গেছে, চেনাও হয়ে গেছে। হাইরে বিদ্বেষ, হাইরে ঘৃণা ছড়ানো, হাইরে মানুষকে খারাপ বলা, হাইরে মানুষকে কুফরির ফতুয়া দেওয়া, ইচ্ছা মতো মানুষজনকে কাফের বানায় দেওয়া, এটা যেন এখন একটা ফ্যাশন। এবং গর্বের সাথে, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে, দায়িত্বের সাথে কাফের বানানো হচ্ছে আমাদের দেশে। প্রিয় ভাইয়েরা, যে যে লেন্থ থেকে পারতেছে সে সেভাবে অপরকে কাফের বলে দিচ্ছে। হিংসার তো কোনো শেষ নাই, বিদ্বেষ মুক্ত অন্তরওয়ালাই নাই। হুজুরের অন্তর পুরাপুরি একদম মাখামাখি বিদ্বেষ দিয়া। প্রিয় ভাইয়েরা, কেমন করে তাহলে আমাদের এই নসিহত দিয়ে অন্যদের জন্য কাজ দিবে? আমাদের এই নসিহত কেমন করে সাধারণ মুসল্লির মধ্যে এফেক্ট করবে? পড়তেছে না তো। এই জন্য প্রিয় ভাইরা, সবাই দেখে আর সিসি করে। এই যারা গান দেখতো আগে, তারা এখন গান দেখা বাদ দিয়েছে, দিয়ে এইগুলো মজা দেখে। এই হুজুর কি বললো, ওই হুজুর কি বললো, তার বিপক্ষের হুজুর কি বললো, কি এইগুলাই চলতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধারণ একটা বুঝ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নিসফুম মিনাশ শাবান, শাবান নিয়ে অনেক কথা, সবে বরাত, তুমুক তুমুক, এই সেই, এইগুলো নিয়ে আর কথা বলতে চাই না, এগুলো সবাই জেনে ফেলছেন আপনারা। প্রিয় ভাইয়েরা, এই নিসফুম মিনাশ শাবান সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, শাবানের মধ্য রজনী প্রমাণিত, কিন্তু এর দ্বারা এটা প্রমাণিত নয় যে এটা আমাদের তকদির ওয়ালার রাত, এই দিন আমাদের ভাগ্য লেখা হয়, ভাগ্য পরিবর্তন হয়। এইগুলো একটাও সহি কথা নয়। এই কথাটার থেকে বেরিয়ে আসেন প্রিয় ভাইয়েরা। বাকি নিসফুম মিনাশ শাবান সহিহ হাদিস দ্বারা বোঝা যায় এই রজনীর একটা অবস্থান আছে, এই রজনীর একটা অবস্থান আছে। কিন্তু লাইলাতুল কদর আপনার আমার জন্মের, আপনার আমার পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তকদির লিখে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? লেখা শেষ। এরপরে রব্বুল আলামিন রিনিউ করান কোন সময়? যখন আপনার 340 আপনি উদরে থাকেন, এই যে 120 দিন, 3 মাস না 4 মাস, 4 মাস যখন পেটের মধ্যে আহাই সন্তান আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহ ফুকেন, তখন আবার ওই পুরা প্যাকেজ 50,000 বছরের আগে লেখা যেটা, ওইটা আবার মায়ের সাথে ওই বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হয়। এইটা গেল দ্বিতীয়। 3 নম্বর, প্রত্যেক বছর লাইলাতুল কদর যেটা হচ্ছে আমাদের রমাদানের মধ্যে, ওই সময় 1 বছরের জন্য বাজেট তাকে দেওয়া হয়। এটাই সহি কথা, এ নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো দরকার নাই ভাই। প্রিয় ভাইরা, কিন্তু লাইলাতুল নিসফু মিনাশ শাবান আছে একটা, এইটা আছে, এটা ভাগ্য রজনী নয়, কিন্তু একটা রাত আছে। এই রাতটার কি মর্যাদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 8 জন সাহাবী থেকে রেওয়ায়েত আসছে। ইবনু মাজার একটা রেওয়ায়েত আসছে, প্রথম খণ্ডের 445 নম্বর হাদিস। সবগুলো হাদিসই কোনোটাই একদম সহিহ মানদণ্ডে উত্তীর্ণ নয়, কিন্তু যখন 8টা সাহাবীর থেকে বিভিন্ন সাইড থেকে হাদিসগুলি আসে, তখন তার একটা অবস্থান হয়। এই হাদিসটাকে ফেলে দেওয়ার মতো নয়, হাসান পর্যায়ের হাদিস। এই হাদিসের দ্বারা বোঝা যায় নিসফুম মিনাশ শাবান নামে একটা রজনী আছে, তার একটা দাম আছে। কি দাম? দামটা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিনাশ শাবানে মধ্য আকাশে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। মাফ করে দেন, কিন্তু যোগ্যতা থাকতে হবে মাত্র 2টা। কয়টা? যোগ্যতা থাকতে হবে 2টা। আল্লাহ নবী বলেন নাই আল্লাহ প্রথম আসমানে আসবেন, লাইলাতুন নিসফি মিনাশ শাবানে মাফ করবেন যারা ওই রাত্রে শত শত রাকাত নামাজ পড়বে, দান করবে, হালুয়া বানাবে, রুটি খাওয়াবে। এগুলো কোনোটা হাদিসের মধ্যে নাই, কোনোটা সুন্নাহর মধ্যে নাই, কোনোটা সাহাবীদের প্র্যাকটিসে নাই, কোনোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিসে নাই, তাবেঈদের প্র্যাকটিসে নাই, ইমাম আযম আবু হানিফার প্র্যাকটিসের মধ্যে নাই, শাফি মালিকিদের প্র্যাকটিসের মধ্যে নাই, কোথাও নেই। এইটা আপনি কোনো অজুহাত দিয়ে এইটা ব্যবহার করতে পারবেন না যে এইটা আমার মাযহাবে আছে, এইটা গায়রে মাযহাবে আছে, এইটা সাহাবীতে আছে। মানে যেইগুলা যুগ আমাদের কাছে প্রামাণ্য, এইগুলা যুগের মধ্যে এইগুলা নাই, এইগুলা আমল নাই। তবে একটা আমল আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন যে আল্লাহ তার বান্দাদেরকে লাইলাতুন নিসফু মিনাশ শাবানে মাফ করেন। আল্লাহ প্রথম আসমানে নামেন। কি যোগ্যতা? কেবলমাত্র 2টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই তার মাফের তালিকা থেকে বাইরে রাখেন, বাকি মাফ করে দেন। ইল্লা মুশরিকিন, যদি আল্লাহর সাথে সে শরীককারী হয়, আল্লাহর সাথে যদি শরীক করে মুশরিক হয়,
আল্লাহ তাকে মাফ করেন না। আর 2 নম্বর, মুশরিক না, ঘোষিত ইমানদার, পাক্কা নামাজি, রোজা একটাও জীবনে ছাড়ে নাই, হজ প্রত্যেকবার করে, সুযোগ পাইলেই উমরায় চলে যায়। আল্লাহ বলছেন তারপরেও ওই লোকটাও তালিকার থেকে বাদ যেতে পারে যদি একটা যোগ্যতা তার মধ্যে অতিরিক্ত ঢুকে থাকে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মুশাহিনিন, সে যদি বিদ্বেষওয়ালা অন্তরওয়ালা হয়, অন্তরটা যদি বিদ্বেষে পুরা থাকে, সে যত বড় ইমানদার দাবিদার হোক না কেন, আল্লাহ মুশরিকদেরকে যেরকম মাফ করেন না, তাকেও মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। ওই আয়াতটা এই জন্য পড়েছি আগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরওয়ালা আপনাকে আমাকে বানান। প্রিয় ভাইয়েরা, আশ্চর্যজনক, ইমানদাররা আমল করার জন্য আমরা ব্যস্ত থাকি, ইমানদার আমল করতে চাই, আলহামদুলিল্লাহ, টেন্ডেন্সিটা ভালো, নফল করতে চাই, সুন্নাহ করতে চাই, বেশি বেশি করতে চাই, কিন্তু বেশি বেশি করে আপনি কি করবেন যদি অন্তরটাকে বিশুদ্ধ করতে না পারেন? পাত্রটা, যে আমলটা যেখানে যে আপনার অবস্থান করবে, ওই পাত্রটা যদি পরিষ্কার না হয়, আপনার এই আমল তো টিকে না। প্রিয় ভাইয়েরা, আরো হাদিসের মধ্যে আসছে, সেই হাদিস কালকে পড়ছিলাম আর আমি আমার নিজের কথা ভাবছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বান্দাদের আমলনামা সপ্তাহে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়। তার মধ্যে একটা হচ্ছে যখন বৃহস্পতিবারের রাত আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলা তার জন্য আল্লাহর কাছে তুলে নেন। আমলনামা তোলার ক্ষেত্রে ওই বান্দারা সারা সপ্তাহে প্রচুর আমল করে, কিন্তু তারপরে আল্লাহর কাছে আমল পৌঁছায় না। যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, যাদের অন্তরের মধ্যে হিংসা থাকে, যাদের অন্তরের মধ্যে অপরের জন্য অমঙ্গল চিন্তা থাকে, আল্লাহ বলছেন তাদের আমলনামা করে, নামাজ, রোজা, হজ, যাকাত সওয়াবও দেওয়া হয়, কিন্তু আল্লাহর কাছে পেন্ডিং থাকে, ওইগুলো একটাও পৌঁছায় না। মেসেজ দেখছেন অনেক সময় আপনারা মোবাইলে, কিরে মেসেজ পাঠালাম, দেখাচ্ছে যে লাল হয়ে আছে, মেসেজে লেখা ঠিক আছে, নাম্বার ঠিক আছে, পাঠানো ঠিক আছে, এরপরেও দেয় রিসেন্ড করতে হবে, এরকম করে একটা বাটন ঘুরে এই জায়গায় উঠে আছে, চাপ দিলে আবার যাবে, খুঁজে দেখি কোনো ভুল নাই, খানিকক্ষণ পর দেখি তো ব্যালেন্স আছে কিনা, চাপ দিয়ে দেখি ব্যালেন্স নাই, আমার 1 পয়সাও নাই মোবাইলে, লেখা ঠিক, পাঠানোর নাম্বার ঠিক, পাঠানোর প্রক্রিয়া ঠিক, সব ঠিক, তারপরেও সেই সেন্ড হয় না। কারণ কি? কারণ ব্যালেন্স নাই। আপনার আমার আল্লাহর কাছে আমল সবগুলা করার পরে পাঠানোর ব্যালেন্স যেটা, ওইটা অন্য কিছু নয়, সহিহ সুন্নাহ এবং হাদিস দ্বারা বোঝা যায়, বিদ্বেষ মুক্ত, অপরের অমঙ্গল চিন্তা মুক্ত, হিংসা মুক্ত এই অন্তর যদি না হয়, যতই আমল করেন আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে না। অনেক মানুষ যে আল্লাহর কাছে যে অবাক হয়ে যাবে, রব্বুল আলামিন তুমি বলো কি, নামাজ পড়ছি, কম হোক বেশি হোক, এখন দেখি নামাজই দেখায় না। কি আশ্চর্য কথা, নামাজই দেখায় না। রোজা করছি, কবুল হোক না হোক, কিন্তু রোজা করছি, এটার ভুল হলেও তো একটা হিসাবের মধ্যে থাকবে। এখন দেখি খাতাই নাই, খাতাই নাই, পরীক্ষাতে নাকি আমি নাই, খাতাই নাই। ব্যাপার কি? খাতা নাই মানে ওইগুলো আমল আল্লাহ সপ্তাহে 2 বার ফেরেশতাদেরকে পাঠাইছিলেন, কোনো আমল আমার উঠেই নাই, কারণ আমার অন্তর অপরিষ্কার, আমার ব্যালেন্স নাই, পাঠানোর ব্যালেন্স নাই। আমল করার ব্যালেন্স আছে, কিন্তু পাঠাবো কি দিয়া? পাঠানোর জন্য এই 3টা জিনিস অর্জন করতে হবে আপনাকে, যে আমার অন্তরের মধ্যে হিংসা নাই, এটা একটা অর্জন, আপনার অন্তরের মধ্যে বিদ্বেষ নাই, এটা একটা অর্জন, আপনার অন্তরের মধ্যে অপরের অমঙ্গল চিন্তা নাই, এটা একটা অর্জন। এই 3টা অর্জন নাই। বিদ্বেষ আর বিরোধ কিন্তু এক নয়। অনেকে বলবেন, হুজুর আমার পাশের বাড়িওয়ালার সাথে আমার গন্ডগোল লাগছে, তার সাথে আমার কোর্টে কেস আছে, আমরা 2 জনই বুঝতেছি, 2 জনই আমরা ঠিক আছি, কিন্তু আমার তো কি করব হুজুর? এটার নাম কিন্তু বিদ্বেষ নয়। এ আপনার ন্যায্য অধিকার আদায়ের জন্য, আপনার জায়গার অধিকার আদায়ের জন্য, আপনার সম্পদের অধিকার আদায়ের জন্য আপনি যে প্রক্রিয়াটা নেন, এটা শরীয়ত আপনাকে অ্যালাউ করেছে এবং এটা শরীয়ত আপনাকে বলেছে। আপনি ইচ্ছা মতো নিজের অধিকার ছেড়ে দিতে পারবেন না। ইমানদারের চরিত্র এটা নয়, যা হয় হবে না, এরকম নয়। ইমানদার তার ন্যায্য হক সে আদায় করবে, কিন্তু এর নাম বিরোধ নয়, এর নাম বিদ্বেষ নয়। এটা আপনার মধ্যে তার সাথে বিরোধ একটা আছে, সেটা কোর্ট ফাইসালা করবে, কিন্তু আপনি মনে মনে কামনা করতেছেন আজকে ও কোর্টে যাচ্ছে, আমিও কোর্টে যাচ্ছি, ও যে গাড়িতে যাচ্ছে, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন লেগে পুড়ে মরে যেত খুব ভালো হতো, তাহলে কেসে আর লড়া লাগতো না। এর নাম বিদ্বেষ। আর আপনি চিন্তা করছেন আল্লাহ ও ভালো থাক, ও নিরাপদে থাক, কোর্ট যে ফাইসালা দিবে সত্যের পক্ষে যে আছে, তুমি তার বিরোধ, তাকে তুমি রব্বুল আলামিন জয় দান করো, তাকে বুঝ দান করো, সে যদি মিথ্যাবাদী হয়। কিন্তু আমার ভাইকে আমি চাই না যে তার কোনো ক্ষতি হয়ে যাক, অমঙ্গল হয়ে যাক, ও অ্যাক্সিডেন্টে মরে যাক, এটা আমি চাই না। এই অন্তর অর্জন করা অত সোজা নয়। মুখে মুখে বলি আমরা, কিন্তু এই অন্তর অর্জন করা অত সোজা নয়। হুজুররাই যারা ওয়াজ করে বেড়াচ্ছে, তারা এই অন্তর বানাতে পারতেছে না।
সাধারণ মানুষ তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি একটা বক্তা আরেক বক্তাকে দেখতে পাচ্ছি না, আমি এক পীর সাহেব আরেক পীর সাহেবকে পছন্দ করতে পারছি না, আমি একটা মতবাদ নিয়ে আছে আরেক মতবাদওয়ালাকে আমি দেখতে পাচ্ছি না। হয়তো টোটা ফাটা সামান্য ফুরুই বিষয়ের মধ্যে পার্থক্য আছে। এমন কতগুলা হয়তো কথা বলে বসছে যেই কথা সে ইন্টেনশনালি ওরকম করে বলে নাই, বলার মুরাদ হয়তো অন্যরকম ছিল, কিন্তু আমি ওইটাকে চান্স হিসাবে নিয়ে নিচ্ছি। যাবে কোথায়, এখন ওইটারে সাইজ করার জন্য এই কথাটাই আমার যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, এরকম করলে হবে না। আল্লাহ তো বুঝেন নাকি, আল্লাহকেও ফাঁকি দিবেন? আমাদের যা টেন্ডেন্সি এখন, যে আল্লাহরেও ফাঁকি দেওয়ার মতো আমরা একটা সিস্টেম করে ফেলাইছি মোটামুটি। আল্লাহ আমি তো এরকম করেই বলছি, আমি তুমি কি বুঝো না? আসলে আল্লাহ মন জানেন যে আপনার মনের মধ্যে কি আছে। ওই জায়গায় যাওয়া লাগবে একদিন, যাওয়ার পরে সব পরিষ্কার হয়ে যাবে। এই দুনিয়ার সামান্য একটু এই মরিচিকার পিছে ছুটতেছি আমরা, সামান্য একটু খ্যাতি, সামান্য একটু যশ, সামান্য একটু প্রাপ্তি দুনিয়ার বুকে, এইটা নিয়ে আমরা লেগে আছি। প্রিয় ভাইরা, মানুষের ভুলকে পর্যন্ত আমরা বড় করে হাইলাইট করে দেখাচ্ছি অনেক সময়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদ্বেষ মুক্ত অন্তরওয়ালা বানান। আগামী নিসফুস শাবান যেটা আসতেছে, ওই তারিখে যদি আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যেতে চাই, তাহলে অন্তরকে পরিষ্কার বানাতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা অনেক গুণ অর্জনের ব্যাপারে তৎপর, কিন্তু এই দুইটা আমাদের যে বদগুণ, এইগুলো আমাদের থেকে কেমন করে যাবে, এইগুলোর থেকে আমরা তৎপর নয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসতেছে, ভালো করে বুঝেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না যত রোজা শাবান মাসে রাখতেন। আমি মনে করতাম আল্লাহ নবী এইবার আর রোজা ছাড়বেন না। তিনি বলতেছেন আর মনে হয় রোজা ছাড়বেন, এমন রোজা ধরছেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী 15 তারিখ পর্যন্ত রোজা রেখে এরপরে রোজা আস্তে হালকা করে দিতেন, আর রোজা করতেন না অনেক সময়। কিন্তু এই দিকে প্রচুর রোজা রাখতেন। কেন 15 তারিখ পর্যন্ত কেন রোজা রাখলেন? এই সিয়ামকে বলা হয় সিয়ামু জুন্নাহ। সিয়াম হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ। সিয়াম তোমাকে বিভিন্ন কিছুর থেকে বাঁচাবে। এটা আমি বুঝবো না, আমি বুঝবো না এটা কেমনে ঢাল হয়, কেমনে এটার থেকে বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা দুই ধরনের ফজিলত দিয়েছেন। বাহ্যিকভাবে যেরকম আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে হয়, কানকে নিয়ন্ত্রণ করতে হয়, হাতকে নিয়ন্ত্রণ করতে হয়, মুখকে নিয়ন্ত্রণ করতে হয়, রিপুকে নিয়ন্ত্রণ করতে হয়, খাদ্য পানাহারকে নিয়ন্ত্রণ করতে হয়। বান্দা যখন এই প্রচেষ্টার নিয়ন্ত্রণগুলা করতে শুরু করে, আল্লাহ তখন বলেন আমি বান্দার উপরে খুশি হয়ে তার অন্তর যেন বিদ্বেষের দিকে না যায়, তার অন্তর যেন অপরের জন্য হিংসাওয়ালা না হয়, তার অন্তর যেন অপরের অমঙ্গল কামনাকারী না হয়, ওইটার নিয়ন্ত্রণ আমি আল্লাহ এক্সট্রা পাওয়ার তার অন্তরের মধ্যে দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার শক্তি। আপনার আমার কোনো খবর নাই হুজুররা এখন কবে বলবে যে হুজুর এই নিসফুস শাবানের আমল কি, কয়টা রোজা রাখবো, কি করব। হুজুর বলবে, তারপরে আমি একটা কি দুইটা, এক রাত কি দুই রাত করে নিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই নিসফুস শাবান পর্যন্তই রোজা রাখছেন। কয়জন আমরা রাখছি? কয়জন? কয়টা রোজা রাখছি আমরা? আমরা তো উম্মতের দাবিদার, আমরা তো নিসফুস শাবান পাওয়ার দাবিদার, বিদ্বেষওয়ালা অন্তরের দাবিদার। আমরা তো রাখি নাই। আমরা রাখার মতো কোনো চিন্তাও নাই, প্রিপারেশনও নাই, খুব কম, খুবই কম। প্রিয় ভাইয়েরা, রোজা রাখতে হবে। কমসে কম সোম মঙ্গল, কমসে কম এই রোজাগুলো তো আমাদের এই সপ্তাহের মধ্যে রাখা দরকার ছিল আমাদের। প্রিয় ভাইয়েরা, আমরা এইগুলো আমলের মধ্যে নাই। আমরা আমল ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, আমাদের আমল শূন্য হয়ে যাচ্ছে। অথচ আমরা ভালো হওয়ার চেষ্টা করতেছি। মানে আমাদের কোনো প্রেসক্রিপশন নেই, আমাদের কোনো ডাক্তার নাই, আমাদের কোনো ঔষধ খাওয়া নাই, খালি আমি রোগ ভালো করতে চাচ্ছি। প্রিয় ভাইরা, হবে না তো? বিদ্বেষ মুক্ত আমি যতই ওয়াজ করি, বিদ্বেষ মুক্ত অন্তর গঠন করেন, বিদ্বেষ রাখেন না। আপনিও চিন্তা করলেন না রাখবো না, কিন্তু অন্তরের মধ্যে কোত্থেকে জানি চলে আসে। হবে না তো? ওই জায়গায় প্রতিষেধক লাগবে আপনার জন্য। ওই জায়গায় এমন কিছু দিয়ে ভরাতে হবে যেইটা দিয়ে ভরালে ওই জিনিসটার ওই জায়গায় ঢুকবে না। ওই ভরানোর জন্য আমল লাগবে। ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। আপনি আমি 5টা কেন 2টাও রাখি নাই এখনো, অথচ আমি চাচ্ছি সে আমার অন্তর এরকম হয়ে যাক। হবে নাকি তাই? হবে না তো প্রিয় ভাইয়েরা? এই প্র্যাকটিস আমাদের জন্য নাই প্রিয় ভাইরা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস ছিল, সিয়াম বেশি বেশি পালন করা। প্রিয়, কালকের থেকেই 2-1টা রোজা রাখার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। প্রিয় ভাইরা, এরপরে যে বিষয় বলবো, দীর্ঘ করব না আজকে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাসাইর একটা হাদিস, যে হাদিসের মধ্যে আসতেছে
হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সায়িম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসান সহিহ, হাদিসটা হাসান সহিহ মানের হাদিস, নাসাঈ 4th খণ্ডের 201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, শোনো, শাবানের একটা দাম আছে। এইটা এমন মাস যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাটা উঠানো হয়। আর আমি চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চাই আমার আমল আল্লাহর কাছে উঠুক ওইভাবে যেন আমি রোজাদার অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহি বিহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামা দেখাতে চাচ্ছেন আল্লাহকে যে বান্দা রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেইভাবে আমলনামা উঠুক। এটা হচ্ছে এই জন্য আমাদের রোজা রাখতে হবে প্রিয় ভাইরা। রমজান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল এইটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ছিল সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে দয়াদ্র, সবচেয়ে বেশি আদরওয়ালা অন্তর ছিল। হায়রে মুসলমান, আমরা নিজেদেরকে এই ফতুয়া না দিলেও আপনার কোনোই গুনাহ হবে না। যদি উনি অপরাধীও হন, আপনাকে ফতুয়া দেওয়ার জন্য এই দায়িত্ব দেওয়া হয় নাই, এই গুনাহ হবে না। কিন্তু আমি ফতুয়া দিয়ে বসে আছি অপরজনকে। আর আপনার আমার প্রিয় রাসূল, তার প্রতি ওহী চলে আসতো, মুনাফিকদেরকে আল্লাহর রাসূল চিনতেন, তারপরেও আল্লাহর নবী তাদেরকে কোনোদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এদিকে আয় ডাকছেন আল্লাহর নবী? দেখেছেন? পাইছেন এরকম হাদিস? আমি তো পাই নাই প্রিয় ভাইরা। নবীজি মুনাফিক আল্লাহর কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে, আয়াতের মধ্যে আসছে ইন্নাহুম লাকাযিবুন, আমি আল্লাহ বললাম ওরা মিথ্যা কথা বলতেছে। ওরা বলছে যদি এরপরে আমাদেরকে কিছু না বলা হয় আমরাও তাদেরকে কিছু বলবো না, আর যুদ্ধ বাঁধলেই আমরা তার সাথে যুদ্ধ করতে চলে যাব। আল্লাহ বলছেন, আপনি জান সূরা হাসরের মধ্যে আসছে, পড়ে দেখবেন। আল্লাহ বলছেন ইন্নাহুম লাকাযিবুন, আমি আল্লাহ বললাম ওরা মিথ্যুক। আল্লাহ নবী তারপরে ওদেরকে মিথ্যুক বলেন নাই। রাসূল পিছনে নামাজ পড়তো, নবীজি তারপরে মারা যাওয়ার পর তার জন্য উদ্যত হয়েছেন, তার জন্য জানাজার জন্য। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছিল। একজন মানুষ যেন জাহান্নামে না যায়, কিভাবে বাঁচানো যায়, কিভাবে তার এই দোষটাকে বোঝানো যায় যে না আসলে ভুল করে করছে। উকিলরা পর্যন্ত কোর্টে তার মক্কেলের জন্য এটা করে, নিশ্চিত সে মারছে জানার পরেও আমাদের বিচারকরা ফাঁসি দিতে পারে না, কারণ সে তখন প্রমাণ করার চেষ্টা করে আনইনটেনশনালি ছিল। উনি যখন মারতে গেছিল তখন মাথা ঠিক ছিল না। দেখেন উনাকে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করবে? বলে বলেন তো আজকে কয় তারিখ? বলে আজকে 21শে এপ্রিল। কত সাল? 2019। বলেন বাংলা তারিখ কত আজকে? কয়জন বাংলা তারিখ পারবো ওই তারিখের সাথে? দেখছেন বিচারককে তখন বলে, দেখছেন ও বাংলা তারিখ বলতে পারে না, তার মানে আমার মাথা ঠিক আছে। প্রমাণ করতেছে উকিলের এই আরগু আবার বিচারক গ্রহণও করে, ফাঁসি দিতে চায় না তারা, এইভাবে বাঁচায়। আর আমরা উম্মতের এমন ডাক্তার যে আমার কোন্ডারে জাহান্নামে পাঠাতে পারলে আমার শান্তি হয়, এই চিন্তার মধ্যে আমি আছি। আমি নাকি রসুলের উম্মত, আমি নাকি রসুলের উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ নবী বসে আছেন, বললেন তোমাদের মাঝে এক ভাই আসবে, এখন সে জান্নাতি। সাহাবীরা টাইট হয়ে গেছেন, কেডা আসে এখন দেখি তো, কে আসবে জান্নাতি? সুবহানাল্লাহ। দেখলেন মনে কেমন করছে, আবু বকর, ওমর, ওসমান, ভিআইপি সাহাবী কোনটা আসবেন। দেখলেন যে না, এটা নর্মাল একজন, নর্মাল বলতে সব সাহাবীর মর্যাদা অবশ্যই উচ্চ, কিন্তু পরিচিত কিছু মানুষ আছেন তো, তার মধ্যে উনি নয়। পরের দিনও বললেন আল্লাহ নবী জান্নাতি, উনি আসছেন, তারপরের দিন জান্নাতি। ব্যাপার কি? সাহাবীদের মনের মধ্যে বাবা কি লোক, কি আমল করে আল্লাহ নবী বললেন জান্নাতি। এক সাহাবী তার বাড়িতে মেহমান হয়েছেন, অবস্থান করেছেন, দরকার নাই তারপরেও জানার জন্য। 3 দিন থাকার পরে দেখছেন আমি যা করি ও তাও করে না, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে না সেইভাবে, খালি পাঞ্জেগানা নামাজ পড়ে, নবীজির পিছে আসে যায়। মন খারাপ হয়ে গেছে, কি নবীজি জান্নাতি বললেন, একটা এক্সট্রা আমল তো অন্তত পক্ষে জানতে পারবো, বেলালের মতো কোনো একটা আমল তো থাকবে। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বললেন, বেলাল আমি তোমার পায়ের খরমের শব্দ শুনতে পেয়েছি জান্নাতের মধ্যে, আল্লাহ শুনাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর খরমের শব্দ মনে রাখতেন, এর মধ্যে মেসেজ আছে। খালি খরমের শব্দ শুনলেন, কোন আমল ছিল শুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে কি পরিমাণ সিনসিয়ার, কোন সাহাবী হাঁটলে কিরকম শব্দ হয়, এইটা পর্যন্ত ওই সাহাবী মনে রাখতেন। আর ইমাম সাহেবের পিছনে এক মুসল্লি কাশতে কাশতে পুরাপুরি হয়রান করে ফেলছে। ইমাম সাহেব কোনোদিন খবরও নিল না, আচ্ছা আমার এই মুসল্লি এত কাশে কেন, ওনারকে একটা ডাক্তার দেখানো লাগবে কিনা, নাকি টাকা পয়সা নাই নাকি, নাকি অন্য সমস্যা আছে, একটু শুনি তো। ইমাম সাহেব জীবনেও শুনে নাই। ইমাম সাহেব তো দোয়াও করে, দোয়া যে আমাদের চালু হয়েছে যেইটা, এই দোয়া তো সুন্নাত সম্মত দোয়া নয়, এই দোয়াও উল্টা দিক ফিরে করে না, কাবার দিকে ফিরেই করে, যেটা পিছনে হাত তুলছে তুলছে, না তুলছে না তুলছে, আমার কি তাতে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসতেন, ফজরের নামাজের পরে তাদের কাছে শুনতেন, স্বপ্ন বলতো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করতেন। প্রিয় ভাইরা,
যে কথা বলছিলাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিনসিয়ার ইমাম ছিলেন। কাবার ইমামদের প্রতিও তো আমাদের মাঝে মাঝে মন খারাপ হয়। কি এমন ভিআইপি, ওনারা কে কি করবে? একটা পৃথিবীর এক প্রান্তের একটা মুসলমান গেছে, কেন মন চায় না যে কাবার ইমামের সাথে আমি একটা মুসাহাফা করব? উনাদেরকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে আসলো, পুলিশ জীবনে দেখলোই না। অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর ইমাম দাঁড়ায় কোন জায়গায়? কাবার ভিতরে দাঁড়ায় না বাইরে দাঁড়ায় না উপরে, কোন জায়গায় দাঁড়ায়? 40 দিন ইমাম দেখতে পেলাম না। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যেতেন না, আর এখন কাবার ইমাম সিকিউরিটির জন্য আর আমাদের সাথে নাই। মসজিদে নববীর ইমামকে চেনেই না কোন জায়গাতে। এরকম হওয়ার কথা ছিল না। ইমামরা কি হবে যদি তাদেরকে মেরে ফেলে? ওমরকে মারছে, ওমর শহীদ হয়েছেন, আপনি শহীদ হয়ে যাবেন, সমস্যা কোথায়? প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে তো ছুরি মারছে নাকি? মেরে তো শহীদ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে মারছে আমাকে? কোন মুসলমান? বললো না, মুসলমান মানে না, আবু লুলু মারছে, সে একজন ইহুদি। আল্লাহর নবীর সাহাবী ওমর খুশি হলেন যে কোন মুসলমানের হাতে আমাকে মৃত্যু দেন না, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিয়েছেন, অপরে মারছে, আলহামদুলিল্লাহ। আমাদের ইমামরা এমন সিকিউর। ইমাম সাহেবের কাবার ইমাম, আমার মাসালা জানার আছে ইমাম সাহেবের কাছে, আমি এটা জিজ্ঞাসা করতে পারি, সময় দেয় না। কোন দিকে আসলো, কোন দিকে ফুস করে বাড়ায় চলে গেল, কিছুই বুঝলাম না আমরা। প্রিয়, এটা তো হওয়ার কথা না। তাবৎ পৃথিবীর মানুষ সেখানে যাচ্ছে, যদিও আমার মতো এই ক্ষুদ্র এই মেসেজ ওনাদের কাছে পৌঁছাবে না। এগুলো মনের আবেগে আপনাদের সাথে এই কথাগুলি বলছি প্রিয় ভাইরা। তবে কিছু মেসেজ পৌঁছাইছি আলহামদুলিল্লাহ, যেগুলার এফেক্ট আমি দেখতে পাইছি আলহামদুলিল্লাহ। উপর লেভেল থেকে কিছু মেসেজ, যেমন আপনাদের সাথে শেয়ার করি। মক্কা মদিনায় যে টয়লেটগুলা ছিল, এই টয়লেটগুলাতে সবাই ধুমধুমায় বাথরুম টাথরুম সেরে হারাম শরীফে চলে যাচ্ছে। সিঁড়ি ধরলে সিঁড়ি না পাক, হ্যান্ডেল ধরলে হ্যান্ডেল না পাক, কাবা ঘর না পাক, সব না পাক। কিভাবে জানেন? বাথরুম করছে, শৌচ কাজ করছে, কোনো সাবান নাই, কিছু নাই, টিস্যু অনেকের কাছে নাই, ওইটা ধুয়ে 2 হাত ধুইলে 2 হাত না পাক করে চলে যাচ্ছে। মানুষের কি অবস্থা? চিঠি লিখলাম ওখানকার দপ্তরে, যে আরবিতেই দেওয়া হয়েছিল যে এইখানে সাবান দেওয়া জরুরি, তাছাড়া এই মানুষগুলোর দ্বারা সব নাপাক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ 1 মাস পরে প্রত্যেকটা জায়গায় সাবান। আমার দেওয়াতেই যেই কাজ হয়েছে এটা বলতেছি না, তাদের আরো থিঙ্কার আছে, কিন্তু যে দেখি সুন্দর এরকম বক্স চাপ দিলে এরকম করে সাবান বের হয়, আলহামদুলিল্লাহ। আমি তো ক্রেডিট নেই যে আমার চিঠি দেওয়াতেই হয়েছে, তাহলে ভালো কি বলেন? আসলে যারটাতেই হোক, কাজ তো হয়েছে, আমার প্রচেষ্টা আমি করছি। তারপরে একবার মক্কার একজন বড় পর্যায়ের একজন শুরা সদস্য, তার নামটা বলতে চাচ্ছি না এই মুহূর্তে, উনি আমাদের এক স্যারের বন্ধু ছিলেন, ওনার সাথে একটা বৈঠক ছিল আমাদের। উনি এত বড় লেভেলের মানুষ যে উনার আসারই কোনো নিয়ম নেই আমাদের সাথে দেখা করার। উনি অনেক দূরে গাড়ি রেখে ওনার ড্রাইভারকে বলছে, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, চলে আসতেছি বলে গাড়ি রেখে উনি 4 কিলোমিটার হেঁটে আমাদের সাথে দেখা করতে আসছেন। আসার পর আমাদের সাথে বৈঠক, সেখানে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম একটা ছোট মানুষ। উনি হাসছেন ওই সময় যে এই যে হারামের ভিতরে মানুষজন ঢুকতে চায় না, আগের থেকেই বাইরে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে সবগুলি ভিতর দিকে চলে যায়, ভিতরে কেউ যায় না, আগের থেকে নামাজ পড়ে শর্ট করে চলে যাবে, বিশেষ করে জোহরের সময় এরকম হয়। এই মানুষগুলাকে হারামের ভিতরে কিভাবে ঢুকানো যায়, আমি তাকে একটা টেকনিক্যাল একটা পরামর্শ দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ উনি হাসছেন, আনতা মিনাল বাঙালি ও আনা মাল বাঙালি। আলহামদুলিল্লাহ তারপরে এই পরামর্শ কাজ হয়েছে। এখন দেখি সুন্দর ওই যে কেসি যে সিস্টেমের গেটগুলি আসছে, আগে প্লাস্টিক ঠেলে ঠেলে পার করা যেত, এখন আর কোনো উপায় নাই, লোহা দিয়ে এরকম করে টেনে পুরাটা একটা রাউন্ড বানা দেয়, পুরো একটা রাউন্ড, ওইটা টোটালটাই রাস্তা, আপনাকে যেতেই হবে, ভিতরে ঢুকলে আর বসার কোনো উপায় নাই। আমি এই পরামর্শটা অনেক আগে দিয়েছি, এই প্লাস্টিক দিয়ে চলবে না। আমার পরামর্শেই যেটা হয়েছে এরকম নয়, তবে জিনিসগুলা কাজ হয়েছে। তবে আমাদের মনের তামান্না, কাবার ইমাম, মদিনার ইমাম, তাদের সাথে আমরা দেখা করতে যাবো, তাদের কি আমরা খেয়ে ফেলবো নাকি? ভালোবেসে তো তাকে মুসাফা করবো আমরা, সিস্টেম করেই দেখ, তারপরে 10 মিনিট বসুক তারা। না, নামাজের 1 সেকেন্ড আগে এসে তোমরা কাতার সোজা করো, সোজা হও, নামাজ শেষ হলো, জানাজার একামত হলো, উনি হারায় গেল। কোনোদিন কাবার ইমাম 10-12 বছরে দেখতে পাইলো না, অনেকে আছে প্রিয় ভাইরা। সুতরাং এরকম না হওয়াটাই ভালো প্রিয় ভাইরা। যে কথা বলছিলাম, যে কথা বলতে বলতে এত দূর গেছি, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কি আমল ছিল, তার আমলের কথা বলা হলো যে বেলাল তুমি কি আমল করো যে আমি জান্নাতে তোমার করমে? ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তার বাইরে আমি কিচ্ছু করি না। না তুমি বলো। বলি আসলে এটা আমল কিনা জানি না, তো আমি যখনই ওযু করি আমি 2 রাকাত সালাত পড়ি। আমি আল্লাহ নবী বললেন আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন বেলাল যে দুনিয়ায় থাকতে তোমার পায়ের করমের শব্দ আল্লাহ জান্নাতে আমাকে শোনায় দিয়েছে। ওই সাহাবী দেখলেন তার কিছুই খুঁজে পাই না, উনি মন খারাপ করে চলে আসতেছেন, তখন ডাক দিয়েছেন, কেন আসছিলেন বলে, শোনো আমি অন্য কারণে আসি নাই, আল্লাহর নবী 3 বার বলেছেন তুমি জান্নাতে, তুমি যে উপস্থিত হইছো, কি আমল তোমার? বলছে আমার কোন
আমল নেই। তবে এটা কি আমল কিনা জানি না। শোনেন, আমি যখন রাত্রে শুতে যাই, আমি যখন ঘুমোতে যাই, তখন আমি আমার সকল ভাইদেরকে মাফ করে দিয়ে অন্তরটাকে বিদ্বেষ মুক্ত রেখে, যে আল্লাহ তোমার সব বান্দাকে আমি মাফ করে দিলাম, তাদের উপর কোনো দাবি আমার নাই, এই মাফ করে দিয়ে আমি ঘুমাতে যাই। হয়তো আল্লাহ এটাকে পছন্দ করেন। আল্লাহর নবী বললেন এটাই হচ্ছে বিদ্বেষ মুক্ত অন্তরওয়ালা, ওই কারণে আল্লাহ তাকে জান্নাতি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ভেবেন না প্রিয় ভাইয়েরা, ছোট ভেবেন না। মাঝে মাঝে আমরা খুঁজে পাই না আমার কি আমল আছে, কি করলাম, কিন্তু মাঝে মাঝে অর্জন করার থেকে ত্যাগ করার মধ্যেও কতকগুলা বরকত আপনার আমার জন্য আছে। আমরা কিছু কিছু জিনিস ত্যাগ করলে আমরা অনেক নিয়ামত পেয়ে যেতে পারি প্রিয় ভাইয়েরা। সুতরাং নিসফুম মিনাশ শাবানে আমাদের প্রতিশ্রুতি হোক যে আল্লাহর কাছ থেকে আমরা মাপ চাই, আমাদের আমল কম হোক, কিন্তু আল্লাহ আমরা আমাদের অন্তরে বিদ্বেষ রাখবো না, মুমিন ভাইকে মাফ করে দিব, তাদের জন্য অন্তরের মধ্যে অমঙ্গল চিন্তা করব না, মঙ্গল কামনা করব। আল্লাহ তার ভালো করুক, তার কল্যাণ করুক, আল্লাহ তার দুনিয়া আখিরাতে বরকত দান করুক, ইমানে বরকত দান করুক, ভুলগুলা মাফ করে দেখ। তার জন্য আমার কোনো মনের মধ্যে ধরাধরি না। আল্লাহ যদি ভুল থাকে আল্লাহ তুই মাফ করে দে, গোপন রাখ, প্রয়োজনে গোপন রাখে, কাউরে না জানায় মাফ করে দে। এই অন্তর প্র্যাকটিস করে করে অর্জন করতে হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে, রাত্রে উঠে কিছু নামাজ আদায় করতে হবে। এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না প্রিয় ভাইয়েরা। এর জন্য কিছু সিয়াম এক্সট্রা আপনার আমার জন্য করতে হবে প্রিয় ভাইয়েরা। একটা হাদিস বলবো, শেষ করে দিব। আল্লাহ নবী এই ভাষায় হাদিস খুব কম বলেছেন, খুব কম। এই সেন্টেন্স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ব্যবহার করতেন, কিন্তু হাদিসের মধ্যে নবীজি আদর করে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস। তাদেরকে বলছেন উম্মতদেরকে, সকল উম্মতদেরকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস। খুব কম হাদিস রসুলের ইয়া বুনাইয়া দিয়ে হাদিস খুবই কম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া বলে সম্বোধন কম। আগের অন্যান্য উম্মতের মধ্যে, অন্যান্যদের মধ্যে ইয়া বুনাইয়া ছিল। যেমন লোকমান আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, শিক্ষা দিয়েছেন, বুনাইয়া বলেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন গিল্লুন লি আহাদিন ফাফআল। তিরমিজির হাদিসের মধ্যে আসছে হাসান গরিব, যদিও হাদিসটা হাসান গরিব বলা হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার জন্য এটা বোঝা যায়। নবীজি বলছেন হে বৎস, যদি তোমার সম্ভব হয় তাহলে তোমার সকাল আর সন্ধ্যাটা যেন এরকম হয় যেন তোমার অন্তরের মধ্যে কারো জন্য হিংসা বিদ্বেষ না থাকে। এরকম সকাল, এরকম সন্ধ্যা যদি তোমার দ্বারা সম্ভব হয় ফাফাল, তাহলে এইটা করেই তোমার সকাল শুরু করো, এইটা করেই তোমার সন্ধ্যা শুরু করো। আল্লাহর নবী অন্য হাদিস দ্বারা এই হাদিসে সাপোর্ট দিচ্ছেন, এইটা যদি কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের সুঘ্রাণ দান করে দিবে। প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলোর অন্তরের মধ্যে একটা প্রশান্তি থাকবে, অন্য অনেক আকাঙ্ক্ষা, অনেক কষ্ট থাকবে মনের মধ্যে, চিন্তা থাকবে, কিন্তু প্রিয় ভাইয়েরা মনটার মধ্যে একটা আশা থাকবে যে আল্লাহ আমার কোনো আমল নাই। আল্লাহ কত মানুষ কত সালাত আদায় করে, কত দান করে, কত কিছু করে, কিন্তু আমি যে কিছুই করতে পারতেছি না আল্লাহ। কিন্তু আমার সামর্থ্য নেই আল্লাহ, তোমার কোনো বান্দার জন্য অন্তরে আমি বিদ্বেষ রাখি না আল্লাহ, কোন বান্দার জন্য আমি হিংসা রাখি না আল্লাহ, কোন বান্দার জন্য আমি অমঙ্গল চাই না। এই অন্তরটা যদি একবার কায়েম হয়ে যায় না, দেখবেন আনন্দ হয়ে যাবে, সব মানুষকে তখন ভালো লাগবে। টোটাফাটা আমলে ভুল হলে তখন তাকে আর খারাপ মনে হবে না, তার ইমানের কারণে তখন তাকে কলিজার মধ্যে আপনার নিতে মন চাবে। আর যদি এইটা না থাকে তাহলে আপনার চোখ হবে আমার ছোটবেলার ঘটনার মতো। ঈদের নামাজ পড়ে ফিরতাম, ফিরার সময় আব্বার কাছ থেকে ওই যে প্লাস্টিকের আপনাদেরকে বলছিলাম কিনা একটা চশমা কিনে নিতাম, 1 টাকা মাত্র দাম ছিল, তখন 2 টাকা দাম ছিল। এরকম চারিদিকে গোল, সামনে লাল লাগানো, পিছনে এলাস্টিক গার্ডার দেওয়া, এরকম করে টাইনে চোখের মধ্যে পড়তাম। পড়ার সাথে সাথে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, আসমান লাল, সব লাল। এরপরে বাড়িতে এসে দেখলাম খালি লাল দেখে ভালো লাগে না, আবার আম্মার থেকে 2 টাকা নিয়েছি, ঈদের দিন তো 2 টাকা দেয়, 2 টাকা দিয়ে আবার হলুদ একটা কিনছি। কিনে পরার পর দেখি একটু আগে যে আব্বা দেখছি লাল, এখন দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, আসমান হলুদ, সব হলুদ। আমি সিস্টেম করে একটা লাল ফালাই দিয়ে ওইখান থেকে হলুদ কাটে একই চশমার মধ্যে একটা লাল একটা হলুদ লাগাইছি। ডান দিকে তাকালে আসমান লাল, আব্বা লাল, সব লাল, বামে তাকাইলে সব হলুদ। প্রিয় ভাইরা, এখন আপনি আমি যদি এই হিংসা বিদ্বেষওয়ালা অন্তর হয়, আল্লাহ বলবেন তোর আমলই তো আমার কাছে পৌঁছায় না, তুই তো এখন সবার মধ্যেই হিংসা দেখতে পাবি, ওর মুখ দিয়ে খালি অমুক কাপের, তমুক কাপের, তমুক ফাসেক, তমুক বাতিল, এইটাই বেরোবে খালি।
প্রিয় ভাইয়েরা, আল্লাহ বের করাই দিবেন, ও বুঝবেও না, কি রে আমি তো বলতে চাই না, আর মনে করবে এটা বলা বোধহয় আমার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই বিদ্বেষ মুখ, সবে বরাত পালন করতেছেন আপনি, লাইলাতুন নিসফু মিনাশ শাবান পালন করতেছেন, হালুয়া রুটি খাওয়াচ্ছেন, এ করছেন ও করছেন, কোনোটা কাজ দিবে না প্রিয় ভাইয়েরা, কোনোটা কাজ দিবে না। কাজ দিবে আল্লাহ নবী বলছেন খালি দুইটা কাজ করো, শিরিক মুক্ত ঈমানওয়ালা হও আর বিদ্বেষ মুক্ত হৃদয়ওয়ালা হও। আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য একটা সিজদাও চাবেন না, আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন। তুই তো ফরজ সিজদা দিছিস বান্দা, আমার সুন্নাত তো আদায় করছিস বান্দা, এক্সট্রা তো করতে হবে না। এই দুইটা গুণ খালি অর্জন কর প্রিয় ভাইয়েরা। এটাই ছিল নিসফু মিনাশ শাবানের শিক্ষা। এখন সবগুলা উল্টায়া পাল্টায়া আমরা এখন এইটারে কেউ ভাগ্য রজনী বানাইছি, কেউ আমলের রজনী বানাইছি, কেউ খাওয়ার রজনী বানাইছি, আমাদের মিরপুর অঞ্চলে পটকা ফাটানোর রজনী বানাইছি। ওরে পটকা ফাটানো ফাটাবে প্রশাসন, আপনারা প্রশাসনের কাছে অনুরোধ, এদেরকে আপনারা একটু ফাটান একদিন, আমরাও ধরে দিব তাদেরকে, এদেরকে ফাটান, যা খরচ হয় হোক, এদেরকে ফাটায় দেন। যারা এইরকম রাত্রের মধ্যেও আতশবাজি ফুটায়, ইসলামকে একটা তাচ্ছিল্য, একটা বিনোদন, একটা হিন্দুয়ানি প্রথার মধ্যে নিয়ে যেতে চায়, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। শেষ কথা শোনেন, এই হাদিসের রাবির ব্যাপারে অনেক কথা, যে হাদিস নিয়ে আমরা সবসময় বলি, এই কথাটা বললে শেষ করে দিব প্রিয় ভাইরা। এই হাদিসের বর্ণনাকারী ইবনু আবি সাবরা, ইনি ইমাম আহমদ বুখারী ইনাদেরকে মিথ্যাবাদী বলেছেন, কিন্তু এই হাদিসটা আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত প্রিয় ভাইরা। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر لي فاغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজরা। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিসফু মিনাশ শাবানে মাগরিবের পরেই প্রথম আসমানে চলে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কাছে বলেন যে তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা চাওয়ার আছে, আমি তাকে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কেউ রিজিকের সমস্যাগ্রস্ত আছে, আমি তাকে রিজিকের সমস্যা দূর করে দিব। কারো কি তোমাদের মধ্যে এরকম আছে যার মাপ চাওয়া দরকার, আমি তাকে মাফ করে দিব। এরকম কাজা কাজা এরকম বলতেই থাকেন ফজর পর্যন্ত। এই হাদিসের বর্ণনাকারী যেটা বললাম একমাত্র বর্ণনাকারী ইবনু আবি সাবরা, ইনাকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী মিথ্যুক বলেছেন প্রিয় ভাইয়েরা। সুতরাং এই হাদিসটা আমাদের কাছে গ্রহণযোগ্য হাদিস নয়। কিন্তু এই হাদিস গ্রহণযোগ্য না হলেও অন্য হাদিসকে সাপোর্টে আছে কিনা সহিহ হাদিস, সেটা আমাদেরকে দেখতে হবে। সহিহ হাদিস কেবল বুখারী মুসলিম নয়, সিয়াসের তার প্রত্যেকটা গ্রন্থে, হাদিসের যত গ্রন্থ সবগুলাতেই আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা রাত্রে বান্দার জন্য যখন 1/3 পার হয়ে যায়, রাত 11টা, 11:30, 12টা হয়ে যায় রাতের, ওই সময় আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমানে আসেন। আসার পরে কেবল নিসফু মিনাশ শাবানে না, প্রত্যেক রাত্রে এসে আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি কেউ ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রিজিক চাও, তাকে রিজিক দিব। কেউ কি আমার কাছে মাপ চাও, কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি আল্লাহ মাফ করে দিব। হাত্তা ফজর পর্যন্ত আল্লাহ এটা বলতেই থাকেন। এই সহিহ হাদিস এরকম থাকার পরেও এইরকম হাদিস নিয়ে আমাদেরকে কেন দলিল দিতে হবে আর কেন টানাটানি করতে হবে প্রিয় ভাইরা? সুতরাং আসুন এ বিষয়ের বিতর্কগুলোও ঝেড়ে ফেলি। লাইলাতুন নিসফু মিনাশ শাবান আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তার অতিরিক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাই তা আপনার বলার দরকার নাই, যা করেন নাই তা অতিরিক্ত আপনার আমার জন্য করার দরকার নাই। আপনি দিনে সিয়াম পালন করেন, রাত্রেবেলা আপনি সালাত আদায় করেন, এতে কোনো বাধা নাই। কিন্তু নফল সালাত আপনি মসজিদের মধ্যে আসবেন, এর জন্য আলাদাভাবে মসজিদে অবস্থান করবেন, এই সূরাতে এতবার পড়বেন, এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং নফলের প্র্যাকটিস ছিল ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ঘরগুলাকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়ি ঘরগুলাকে তোমরা কবর বানায়ও না। কেন? তার মানে ওই জন্যই তো অনেকে বলছে হুজুর আমরা আমাদের বাড়ি কবর না বানানোর জন্যই আমরা বাড়িতেই বেশিরভাগ নামাজ পড়ি, মসজিদে তো বহু মুসল্লি যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সুন্নাতগুলি, নফলগুলি তোমরা বাড়িতে পড়ো। সুন্নাত নফলগুলি বাড়িতে পড়ো। ফরজের পরে বাড়িতে যায় সুন্নত পড়লে 2টা সওয়াব, মসজিদে পড়লে 1টা সওয়াব। মসজিদে পড়লে সুন্নত আদায়ের সওয়াব, আর বাড়িতে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়ছেন ওইটার সওয়াব, সুন্নত পড়ছেন সুন্নাতের সওয়াব। সুবহানাল্লাহ। জুমার পরে সহিহ riwayতের মধ্যে আসছে মসজিদে পড়লে কয় রাকাত, বাড়িতে পড়লে
2 রাকাত। ওই বাড়িতে পড়ার আমলের জন্য আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন, 2 রাকাত পড়লেই বাকি 2টার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আমাদের ধারণা যে খালি মসজিদে পড়লেই সওয়াব বেশি হয়। সব জায়গায় কেয়াস দিবেন না ভাই, কেয়াস করলে সব জায়গায় হয় না। আমরা সব জায়গায় এখন খালি যুক্তি খাটাই আর কেয়াস দেই। একজন বলতেছে হুজুর আমি কেয়াস করে দেখলাম দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ার সওয়াব সবচেয়ে বেশি। কেমনে? কয় হুজুর নামাজের মধ্যে রুকুর মধ্যে কি কোনো কোরআন আছে? আছে? নাই। সিজদায় 2 সিজদার মাঝে রুকুর থেকে ওঠার পরে কোনো জায়গায় নাই। নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর মধ্যে হুজুর শুধু কোরআন শরীফ পড়া আছে, দাঁড়ায় কোরআন পড়া। তার মানে বোঝা গেল দাঁড়ায় কোরআন পড়ার সওয়াব সবচেয়ে বেশি। এই জন্য যখনই কোরআন পড়া লাগে তখন দাঁড়ায় কোরআন পড়ি, বেশি সওয়াবের আশায়। যুক্তিটা কি খারাপ? অকাট্য যুক্তি। এই যুক্তি খণ্ডন করতে পারবেন না আপনি। খণ্ডন করার জায়গা কি? বলবেন যে ভাই নবীজিও নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, পড়ে নাই? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে আমাকে দেখাইছে নাকি যে কোরআন পড়তে হলেই দাঁড়াতে হতো? উনি নামাজেরটা দাঁড়ায়া পড়ছে, কিন্তু বাকি সময় বসে পড়ছে। সুতরাং আপনার এই সকল যুক্তি চলবে। এই যুক্তি যদি না চলে বাকি যুক্তিও চলবে না। আপনার ওই মাথা খাটানো যুক্তি আমরা নিতে রাজি নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দেখাই দিয়ে গেছেন, তার সাহাবীরা দিন দেখাই দিয়ে গেছেন। সুতরাং আপনি আলাদা এক্সট্রা পণ্ডিতি করবেন, আপনার পণ্ডিতি আমরা নিতে রাজি নই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুযায়ী আমাদের আমল করতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সেইভাবে নিসফুস শাবান পালন করার তৌফিক দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বিদ্বেষ মুক্ত অন্তর বানান, আমাদেরকে অপর মুসলমানের জন্য কল্যাণকামী বানান, আমাদের অন্তরগুলো শয়তানের ওয়াসওয়াসা থেকে দূর করে পৃথিবীর মানুষকে ভালোবাসতে শিখান। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর দিয়ে আমাদের সকল গুনাহ খাতা যেন নিসফুস শাবানে মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।